জুলফি গাছ জুলফি গাছ ছুড়ে যাচ্ছে। ধর খালাচ্ছে ধর জুলফি গাছ ধর না কিসের জন্য বলে হাতে ট্রেন আসছে এই ট্রেন আছে হাত ওকে এখানে ধরে এই হ্যালো এভরিওয়ান, আমরা আজকে এসেছি 3 বন্ধু এখানে ঘুরতে। আর একটা মেয়েকে আমরা ফলো করছি ম্যাক্সিমাম 2 ঘন্টা ধরে। আর ওই যে মানে ওখানে আছে মানে 2 ঘন্টা ধরে এখানে উসপাস করছে। মানে কি কারণ আমরা বুঝতে পারছি না। যেহেতু কাছে যাব, আমি যাব না বলছি, কিন্তু আমার এই বন্ধু বারবার বলছে যে চ গিয়ে দেখি এটা ওখানে কিসের জন্য এসছে। যাই হোক, ওখানে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, অনেকক্ষণ ধরে আছে। এখন আমরা দুজনে যাব, আর সাথে আছে ক্যামেরাম্যান। চলে এখন গিয়ে জিজ্ঞাসা করবো। এভরিওয়ান, মানে আমি যাচ্ছি আমার এই বন্ধুর ক্যামেরাম্যান হিসেবে, ঠিক আছে? আর ও গিয়ে সব মানে প্রশ্ন করবে, আর আমি যাচ্ছি ওর সঙ্গী দিতে। কোথায় যাচ্ছেন আপনি? হ্যাঁ, কেন আমার যেখানে সেখানে যাচ্ছি। আপনার আরে ওখানে দাঁড়ান, ওখানে দাঁড়ান। আপনি আমাদের সাথে একটু কথা বলেন। আমাদের সাথে। কি কথা আছে? কি প্রবলেমটা কি? তুমি এখানে অনেক চিন্তা ঘুরছো। এমনি ঘুরছি, আমার ইচ্ছা সেটা। কেন আপনি কেন বলবেন? ক্যামেরা কেন করছেন? ক্যামেরা করছি। কেন করছেন? করছি। আরে ক্যামেরা করছি যেহেতু আমাদের সেফটি রাখতে হবে না? কিসের জন্য? তা আপনি এখানে কি করছেন? এই দুপুরবেলা কি করছেন সেটা বলেন। এখানে আছি। কি আপনারা কেন? কিসের প্রবলেম বলতে কিসের? সেটা আপনাদেরকে কেন বলবো? কেন দাঁড়াবো? না তুমি কিসের জন্য দাঁড়াবো? আরে তুমি দাঁড়ান না এখানে দাঁড়ান না, ওখানে পড়ে যাবে। আপনি ছোটাছুটি কেন করছেন? আপনার বাড়িটা কোথায় একটু বলেন, আর আপনার নামটা কি বলেন? আমি বাড়ি বলতে পারবো না। কেন? আবার তুমি ওইদিকে পড়ে যাবে একটু দূরে। জুলফি গাছ ছুড়ে যাচ্ছে। ধর খালাচ্ছে ধর জুলফি গাছ ধর না নামটা কি জিজ্ঞাসা কর। ছুটছেন কেন আপনি? ছুটছেন কেন আপনি? কেন দাঁড়াবো? তুমি ছুটছেন কেন? হ্যাঁ, আরে ছুটছেন কেন? জুলফি গাছ ধর না। জুলফি গাছ ধর। পড়ে যাচ্ছে। দাঁড়ান না আমাকে এরকম করো না প্লিজ। ট্রেন আসবে তো। আপনাদের কি সমস্যা? তোমার নামটা কি বলো না? তোমার নাম কি? কেন আমি নাম বলবো? আর নাম বললে কি সমস্যা আপনার? নাম বললে কি সব ঠিক হয়ে যাবে? ঠিক হবে না। আপনি আমি বলছি আপনার নামটা বলেন। ওপরে চলেন, এখানে হচ্ছে ট্রেন আসবে। ওপরে চলেন দেখি। আপনার বাড়ির কি সমস্যাটা সেটা বলেন। আপনাদের কি বললে কি সমস্যা মিটে যাবে? অবশ্যই মিটবে। আপনি কেন ছোটাছুটি করছেন এই রেল লাইনে? ওপরে চলেন দেখি, এখানে ট্রেন আসবে। রেল লাইনের নিচে কেউ ছোটে এরকম ভাবে? আপনার একটু জ্ঞান বুদ্ধি কিছু নেই নাকি? সমস্যাটা কি তোমার? ভিডিওটা বন্ধ করে কথা বলো। আরে ভিডিও বন্ধ করব না। ভিডিও বন্ধ করে কথা বলো। আরে ভিডিও বন্ধ করব না। আপনি এত কথা বলছেন কেন? ভিডিওটা অফ করো, সব কথা বলবো। আমার বাড়ির সমস্যাতে আমি এখানে এসেছি। কিসের সমস্যাটা সেটা তো বলবেন তো। আপনার নাম কি? সব বললে কি সমস্যা মিটে যাবে? হ্যাঁ মিটে যাবে। আপনার নামটা কি? ওখানে দাঁড়ান, এক জায়গায় দাঁড়ান, আমাদের দিকে ফিরে কথা বলবেন, নড়বেন না, ঠিক আছে? আপনার নাম কি? আমার নাম পায়েল। পায়েল, এখানে কি করছেন? এখানে এমনি বসে আছি। এমনি একটু আগে বললেন বাড়িতে ঝামেলা করে এসে বসে আছি। বাড়িতে ঝামেলা? হ্যাঁ। কি ঝামেলা করেছে? আমার মায়ের সাথে ঝামেলা করে আমি বসে আছি। ভালো লাগছে না বাড়ির ধারে, ওই জন্য এখানে ফাঁকা বলে ওই জন্য এখানে বসে আছি। এখানে এসে বসে থাকবে? হ্যাঁ। তা মায়ের সাথে ঝামেলা, তাতে আপনি এই রেল লাইনে কি করছেন? রেল লাইনে যে কোনো একটা মানে কিছু একটা মুহূর্ত নিয়ে এসেছি। কি মুহূর্ত মানেটা কি? এইদিকে এসে তুমি আপনি ওই সাইডে যান দেখি, ট্রেন আসছে এই দিকে। এই বাচ্চা, এই নাম কি তোমার? ওপরে ওঠো ওখান থেকে। আপনি এই রেল লাইনে কি করছেন? এখানে তো ট্রেন যাতায়াত করে। বললাম তো একবার। কিসের জন্য বলে? হাতে ট্রেন আসছে। এই ট্রেন আছে হাত ওকে এখানে ধরে। অবশ্যই আপনি ছুটলেন কেন ওখানে? ট্রেনের দিকে কেন যাচ্ছিলেন? তোমার সমস্যাটা কি বলবে তো? আমি ট্রেন আসছে ওইদিকে ট্রেনের দিকে কেন যাচ্ছিলেন? ভিডিওটা বন্ধ করো, তারপর বলছি। এই উদ্দেশ্য খারাপ আছে, ধর ভিডিওটা বন্ধ করো। তুমি এদিকে এসে ট্রেন আসছে, পুরো মুখে ট্রেন চলে আসছে, ট্রেনের দিকে ছুটে। আপনি কি এখানে সুসাইড করতে এসেছেন? হ্যাঁ, ওটাই মনে হলো। তা আপনার সাথে তো আমরা কথা বলছি, তো আপনি এই ট্রেনের দিকে কেন ছুটলেন? কোথায় আছেন? ওখানে বসেন। কাঁদছেন কেন তুমি? এখানে বসো, এখানে বসো। তুমি বসো। এরকম কেন করছো? বসো। তোমার কিছু বলা হয়েছে কি? বলো। তুমি কাঁদছেন কেন? না, চলে যাও। আরে বসেন না ওখানে। এই শোনেন, সমস্যাটা কি বলেন? আপনার কি সমস্যা আমাদেরকে বলেন, আমরা যদি পারি আপনার সমস্যা আমরা সলভ করব। পারবেন না কেন? পারবো না কেন? কি আমার সমস্যা? তুমি বসো এখানে, বসো। বাড়িতে ঝগড়া করে আপনি এই রেল লাইনে চলে এসেছেন এখানে স্টেশনে। আচ্ছা, ক্যামেরা বন্ধ করছি, আপনি এখানে বসেন। ওইদিকে কোথায় যাচ্ছেন? আরে শাকিল, ধর এখানে এসো না, তুমি বসো। ও ভালো ভাই কথা বলছি, শোনে না। ধর ওখানে বসা। আপনি ওখানে বসেন তো।
বসো বসো ভালো ভাই কথা বলছি, আপনি শুনতে পাচ্ছেন না? না বসো বসেন, ওখানে বসেন। যা যা জিজ্ঞাসা করবো তাই তাই বলবেন, নাহলে কিন্তু পুলিশে ফোন দেবো আমরা। বসো তুমি এখানে বসো। এই আপনার নাম কি সেটা বলেন, নাম কি? পায়েল। পায়েল? হ্যাঁ। আর আপনি এখানে কি করতে এসেছেন? এমনি এখানে এসছি, আমার কষ্ট হচ্ছে ওই জন্য এসছি। হাতটা সরান, হাতটা সরান। না, ক্যামেরা বন্ধ করো তারপরে। আরে ক্যামেরা বন্ধ করছে, আপনি হাতটা সরান। আপনার সমস্যাটা কি সেটা বলেন। বললাম তো বাড়ির ঝামেলা? হ্যাঁ। তা আপনি স্টেশনে কি করছেন? স্টেশনে এসছি সুসাইড করব। কেন সুসাইডটা কেন? ইচ্ছা হয়েছে, আমার কষ্ট আছে ওই জন্য করে। কি কষ্টটা বলো তুমি? বুঝবে না আমার কষ্ট, বুঝতে পারো তুমি, বলো না। ভালো দিচ্ছিল হবে। তো না, ট্রেনের সামনে তো যাচ্ছিল। ওখানে কিভাবে মানে ট্রেন সামনে সামনে চলে এসছে, মানে এই মেয়ে মানে ওখানে ছুটে চলে যাচ্ছে ট্রেনের সামনে। আমরা না যদি ধরে নিতাম এর কি হতো? কিছুই হতো না। তোমার বাড়ি কোথায়? বাড়িটা বলো, বাড়িটা বলো বাড়ি তোমার। কেন বলবো? বলো না তোমার বাড়িটা কোথায়। বাড়ি কোথায় আপনার? বারাইপুরে। বারাইপুর থেকে এখানে এত দূর সুসাইড করতে এসেছো? বাড়াইপুর তো সে তো এখানে নয় তো। এদিকে আমি চিনি ওই জন্য এসছি। এটা ফাঁকা, এখানে কোনো ট্রেন ফ্রেন দাঁড়ায় না। এখানে পুরো ফাঁকা জায়গা। ফাঁকা বলেই তো এসছি, না হলে কি আসতাম নাকি? তা ফাঁকা জায়গায় আপনি, আমি বলছি বাড়ির ঝামেলা, আপনি আপনার মানে ফ্রেন্ডের বাড়িতে চলে যাবেন, তাহলে নিজের জীবনটা দিয়ে দেবেন? বাড়িতে কেউ জানে তুমি না। এখানে এসেছো? না। তোর বাড়িতে কি? বাড়ির নাম্বারটা দেন দেখি, ফোন করব। আপনার বাড়ির বাবা বা মায়ের ফোন নাম্বারটা দিন। কারণ নিতে হবে না। আরে নাম্বারটা দিন না, আমরা কথা বলছি। কি সমস্যাটা হয়েছে দেখছি, আর আমরা পুলিশের কাছে আমরা ফোন করছি। আপনি নাম্বার দেবেন না পুলিশের কাছে ফোন করব? বাড়ির নাম্বার নেই, আমার নাম্বার আছে। পুলিশের কাছে ফোন করতো। পুলিশের কাছে কি ফোন করতে হবে? না, ফোন করতে হবে না। তাহলে আপনার নাম্বার, বাড়ির নাম্বারটা দিলে হয়ে যায়। আপনার বাড়ির নাম্বার কি? আমার একটা ফ্রেন্ডের নাম্বার আছে, ওটা নেবে কি? হ্যাঁ, ফ্রেন্ডের নাম্বারটা নে, এই শাকির নাম্বারটা নে। নাম্বার দিয়ে দিচ্ছি, চলে যাবে কি? হ্যাঁ চলে যাব, নাম্বারটা দিন না। বলো, নাম্বার বলো। আপনার ফ্রেন্ডের কাছে তুলে দিয়ে আমরা চলে যাব। দাদা আমি ফোনটা কথা বলবো না, তোমরা কথা বলবে। এই আমি কথা বলছি। শাকিল কথা বল। হ্যালো, হ্যাঁ, কে বলছেন? বলছি আমি যেই বলি না কেন, পায়েল তোমার কে হয়? পায়েল তো আমার বান্ধবী হয়। তোমার বান্ধবী হয়? উনি তো এখানে সুইসাইড করতে এসেছে। ওখানে সুইসাইড করতে গেছে? কোথায়? এই তো মালদা স্টেশনের কাছে। এখানে আমরা কিসের জন্য? কিসের জন্য জানি না, বলছে না কিছু। এখানে ধরে রেখে দিয়েছি, তুমি একটু এসো তাড়াতাড়ি এখানে। ও তো এখন মানে একটু আগে আমার সঙ্গে ছিল, আমার সঙ্গে মানে দুজনে একসঙ্গে ঘুরতে গিয়েছিলাম, তারপর আমরা বাড়ি চলে এসেছি। কখন গেল ওখানে তাহলে? আরে দুপুরবেলা এসে, দুপুরবেলা জিজ্ঞাসা। ঘুরছিল তো। এই আপনি তাড়াতাড়ি আসেন এখানে। হ্যাঁ, আমি তাড়াতাড়ি এক্ষুনি আসছি। ওকে একটু ধরে রাখবে, ঠিক আছে? ওর মাথায় একটু মানে বাড়িতে একটু খুব গন্ডগোল হচ্ছে তো, ওর মাথায় একটু গন্ডগোল আছে। তাই এরকমই ভাবে ছেলেদের। কি না কি করে বসে, ওকে একটু ধরে রাখো। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। ঠিক আছে, আমরা একে ধরে রেখে দিচ্ছি, তুমি একটু তাড়াতাড়ি এসো এখানে। হ্যাঁ ঠিক আছে, আমি 10 মিনিটের মধ্যে যাচ্ছি, ওকে একটু ধরে রেখে দাও। ঠিক আছে, এসো এসো। কোথাও যেন না যায়, একটু ধরে রেখে দাও। হ্যাঁ আপনি তাড়াতাড়ি আসেন। ঠিক আছে, আসছি এক্ষুনি। হ্যাঁ হ্যাঁ। এটা কি, এটা এই আসছে? এটা কি দেখো না, এটা এটা তুমি এখানে কি করতে এসেছো? এমন কি ঝগড়া হয়েছে এখানে এসে সুসাইড করতে এসছে? আরে ওর মা তো ছোটবেলায় মারা গিয়েছে, ওর বাড়িতে একটা সৎ মা আছে, তো ভীষণ অত্যাচার করে ওর উপরে। সৎমা অত্যাচার করে? হ্যাঁ, ওর উপরে ভীষণ অত্যাচার করে ওই সৎ মা। আমরা সেখান থেকে জিজ্ঞাসা করছি, আমাদেরকে মানে কিছুই বলছে না। আমরা জিজ্ঞাসা করছি কোথায় বাড়ি। তো আগে আমার সঙ্গে ছিল, কখন এসেছে কি জানি, কখন এসেছিস তুই এখানে? দুপুর থেকে তো এখানে ছিল। কেন এখানে এসেছিস তুই? আরে ট্রেন চলে এসছে পুরো সামনে সামনে, ট্রেনের সামনে চলে যাচ্ছে। তুই আমি কত বোঝাচ্ছি যে এরকম করিস না, কেন এরকম করছিস তুই বল? ও বাড়িতে সৎ মা থাকলে একটু ওরকমই হয়, গন্ডগোল ওরকম করে কেউ? দুপুর থেকে এখানে ঘোরাঘুরি করছিল। ওর বাবা নেই বাড়িতে? হ্যাঁ, বাবা আছে, ওর বাবা বাইরের কাজে চলে গিয়েছে। বাইরে কাজে গেছে? আর সৎমা অত্যাচার করে? সৎ মা ভীষণ অত্যাচার করে ওর উপরে। আচ্ছা। ও আমাকে বলছিল, আজকে কান্নাকাটি করছিল খুব, বলছিল আমাকে যে আমার মায়ের কোনো অত্যাচার করে। এবার বোঝালাম যে ঠিক আছে, সব ঠিক হয়ে যাবে বলে বুঝিয়ে বাড়ি পাঠিয়ে দিলাম। কখন আবার এসছে জানি না। কি অবস্থা, এই ছোটখাটো একটা ঝামেলা হয়েছে। এখানে তো সুসাইড করার জন্য তো ট্রেন তো সামনে চলে এসেছিল এখানে। সামনে পুরো চলে এসছে, আপনি না দেখলে মানে আমার ভিডিও শুট করা আছে, আপনি দেখবেন, ঠিক আছে? মানে এমন পরিস্থিতি, আমরা না যদি হাতটা ধরতাম, ওর যে কি হয়ে যেত। আমাদের নাম্বার দিয়ে দিচ্ছি, আর যদি সেরকম কিছু হয়, আপনার সৎমা যদি আবার অত্যাচার করে, মানে আমাদেরকে ফোন করবেন, ঠিক আছে? আচ্ছা আপনার নাম কি বললেন? ওর নাম প্রতিমা। ঠিক আছে, আমি ওদেরকে নিয়ে ওদের বাড়িতে ছেড়ে দিয়ে সৎ মাকে আমি বুঝিয়ে আসবো। নেক্সট হ্যাঁ টাইম করলে ঠিক আছে, তাহলে আপনাদেরকে আমি ফোন করবো। ঠিক আছে, যান তাহলে। হ্যাঁ।
এভরিওয়ান, মানে এখানে কি হয়েছে আপনারা তো দেখে বুঝতে পেরেছেন। যেহেতু আমরা তিনজনে এখানে এসেছি মানে একটা জায়গায় যাব বলে, আর এখানে ওই যে মহিলা মানে এখানে একটা দুর্ঘটনা ঘটাবে বলে এসছে। যেহেতু আপনারা দেখেছেন যে একটা ট্রেনের সামনে কেমন ভাবে ছুটে গিয়েছে, এই দেখেন ট্রেন এসছে, এবার আমরা চলে যাব বাড়িতে। আপনারা শুনেছেন ও সৎমা ওর উপরে অত্যাচার করে, আর এর নেক্সট ভিডিওটা এর চ্যানেলে আসবে। এর চ্যানেলে আপনারা যাবেন, গিয়ে একটু সাপোর্ট করবেন। আর তো চ্যানেলের নামটা কি? শাকিল ব্লগার। শাকিল ব্লগার না ব্লগ? শাকিল ব্লগ এর চ্যানেলের নাম। আপনারা যাবেন, গিয়ে সার্চ করবেন বা ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, আপনি একটু সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিও ওই যে মেটার ভিডিও নেক্সট ভিডিও এর চ্যানেলে আসবে। চলো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করে দিলাম। চলো টাটা, বাই বাই।